হাই, আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি একেবারে অসুস্থ হয়ে গিয়েছিলাম। টানা ২-৩ দিনের জ্বরে আমার অবস্থা কাহিল। তো জ্বর থেকে ওঠার পরে আজকের দিনটা একেবারে সুন্দর ছিল, আর আজকে সকাল থেকে একদম সুস্থ লাগছিল। সকালে ঘুম থেকে উঠে ১ কাপ চা খাই। চা খাওয়ার পরে এরকম একটা নুডলস খাচ্ছিলাম ব্রেকফাস্ট হিসেবে। সকালে না, আমার ব্রেকফাস্ট একদমই ভালো লাগে না। এরপর চলে গিয়েছিলাম বাজারে। অনেক দিন কোনো বাজার করা হয়নি, আর সপ্তাহে তো আমি একদিন বাজার করি। তো অসুস্থ থাকার কারণে বাজার করতে পারিনি, তাই কোনো বাজার ছিল না। আর আমি নদীর পাড়ে এত সুন্দর একটা বাজারের জায়গায় বাজার করছিলাম। তো আমি এখানে কিনেছি ১০ টাকা কেজি লেবু। এখানে ১ কেজির মতো লেবু কিনছি। আমি আসলে লেবু পছন্দ করি না, তারপরেও আসলে খেতে হয় তাই নিয়েছি। আর এখানে নিয়েছি কলা, এটা ছিল ২০ টাকা হালি। এরপরে নিয়েছিলাম ২০ টাকার কাঁচামরিচ, আর এখানে ছিল ২০ টাকার কচু। মানে সবই আধা কেজি বা এরও কম, যত কম নেওয়া যায় ওইভাবে নিছি। আর এখানে নিছিলাম ডিম আর একটা মাংসের মশলা। এর সাথে ছিল ১০ টাকার কচুরলতি। কচুরলতি আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করেছিল। আর এখানে ছিল একটা মুরগি। তো এটাই ছিল আজকের বাজার। তো আমি আসলে বাজারগুলো সব গুছায় নিচ্ছিলাম। এখানে আমি লতাটা কেটে বেছে একটু বয়েল করে নেই, যেটা আমি ফ্রিজে রেখে দিব। আমার না অসুস্থ হওয়ার জন্য কিছুই খেতে ভালো লাগতেছিল না। তো আমার কাছে মনে হয়েছে যে আম্মুর মতো করে মুরগির মাংস রান্না করে খেলে হয়তো অনেক ভালো লাগবে। তবে আম্মুর মতো হয়নি, আমার মতো হয়েছে, তবে খেতে খুব একটা খারাপ হয়নি। তো মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে হলুদ, রসুন, তারপর হচ্ছে মরিচ, এগুলো সব কিছু ভালো করে মশলাটা কষাই নিই। মশলা কষানোর পরে আমি এখানে মুরগির মাংস আর আলু দিয়ে দিচ্ছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন অসুস্থ হলে আম্মু এরকম মুরগির মাংস রান্না করতো। তো ওই কথা চিন্তা করে আমি আজকে এই মুরগির মাংসটা রান্না করেছি। তো আম্মুর মতো হয় নাই, বাট কাছাকাছি হয়েছে। সো আমার না অসুস্থতার সময় এই মাংসটা খাইতে মন চাইছে, বাট তখন আসলে বাজারে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তাই অসুস্থতা একটু কমার পরে আমি যেয়ে নিয়ে আসছি এরকম মুরগির মাংস। তা আমি অনেক দিন পরে নিজে মুরগির মাংস রান্না করতেছিলাম। এর আগে কখনো আমি এভাবে আসলে মাংস রান্না করি নাই। তো এই ম্যাচ লাইফে প্রথম আমি মাংস রান্না করলাম। তো দেখতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর রান্না করতে করতে আমার অনেক খিদা লেগে গেছিলো। এরপরে আমি ভালো করে রুমটাকে গুছাই নিই, কারণ অনেক দিন ধরে রুমও ঠিক করে পরিষ্কার করি না। আর এরপরে মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত খাই। আসলে রান্না করতে করতে মোটামুটি দেরি হয়ে যায়, যার কারণে অনেক খিদা লেগে যায়। একদম মানে যেটা রান্না করি সেটা অনেক মজা করে খাই। এরপরে জীবিকার উদ্দেশ্যে বাইরে বের হয়ে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে।